প্রথমে তাকে ওয়াজ করবে, মানা করবে, যদি মানা না শুনে তখন তাকে পিটাবে, যদি পিটানোর দ্বারা যদি সে যদি না শুনে বাবু শোনা বলে তাকে ছেড়ে দিবে না, বরং তাকে আটকে রাখবে। দুনিয়ার আগুন থেকে আটকানোর জন্য যদি তাকে পিটানো যায়, তাকে দড়ি দিয়ে রশি দিয়ে তাকে বেঁধেও রাখা যায়, তাহলে আখিরাতের যে জাহান্নাম, আখিরাতের যে আগুন, যদি সন্তান নামাজ না পড়ে, পর্দা না করে, তাহলে নির্ঘাত সে জাহান্নামে চলে যাবে। তাহলে এই অবস্থায় সন্তানদেরকে বাবু শোনা বলে ওয়াজ করা যাবে না, তাদেরকে কথা বলে শুধু শেষ করলে জিম্মাদারি শেষ হবে না, বরং তাদেরকে প্রয়োজন হলে শাসন করেও তাদেরকে দ্বীনের লাইনে আনতে হবে, তাদেরকে শাসন করে হলো দ্বীনের লাইনে আনতে হবে। নবীরা তাদের সন্তানদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পরিবারের লোকদেরকে নামাজের কথা বলেছেন, তাদেরকে যাকাতের কথা বলেছেন, আর তিনি আল্লাহ তাআলার কাছে একজন সন্তুষ্টজনক বান্দা এবং নবী ছিলেন। এভাবে নবীরা তাদের পরিবারের লোকদেরকে নামাজের কথা বলতেন, তাদের পরিবারের লোকদেরকে যাকাতের কথা বলতেন, তাদের পরিবারের লোকদেরকে পর্দার কথা বলতেন। এভাবে নবীরা ওয়াজ করেছেন, তাদের পরিবারের লোকদেরকে ওয়াজ করেছেন। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেরাও বাঁচো, তোমাদের ফ্যামিলির লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজেরা বাঁচলে হবে না, বরং তোমার ফ্যামিলির লোকদেরকেও তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। যদি এই জাহান্নামের আগুন থেকে না বাঁচাও, তোমার ফ্যামিলির সদস্যদেরকেও যদি তুমি জাহান্নামের আগুন থেকে না বাঁচাও, তাদেরকে যদি নামাজের কথা না বলো, তাদেরকে যদি রোজার কথা না বলো, তাদেরকে যদি পর্দার কথা না বলো, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই ফ্যামিলির সদস্যদের কারণে তোমাকেও জবাবদিহিতা করতে হবে, তোমাদেরকেও জবাবদিহিতা করতে হবে। নবীরা মৃত্যুর আগে ছেলে সন্তানের তাওহীদের খবর নিতেন। আজকে আমরা এমন বাবা মা হয়েছি, আমার সন্তানকে কয়তলা বিল্ডিং এর মালিক বানাই দিতে পারতেছি, আমার সন্তানকে কত কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দিয়ে যাইতে পারতেছি, আমরা এগুলো নিয়ে চিন্তায় বিমূঢ়। কিন্তু নবীরা তারা মুমূর্ষ অবস্থায় সন্তানদের তাওহীদের খবর নিতেন, সন্তানদের দ্বীন ইসলামের খবর নিতেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ডাইকা বলতেছেন, ও আমার সন্তানেরা, তোমাদের প্রভুকে আমার পরে তোমরা কার ইবাদত করবা? আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আসলো, মালাকুল মউত আসার সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বললেন, ক্বালা লিবানিহি, তিনি তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, মা তা'বুদুনা মিন বাদি, তোমরা আমার পরে কার ইবাদত করবা? তোমরা আমার পরে কার ইবাদত করবা? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাইকের সাউন্ড আমার একটু কমে গেছে না? বল আমার গান দোকান হনি এটাকে একখানে আওয়াজ ঠিক আছে ভাই গেছে ভাই বাইরে কোন আওয়াজ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সামনে মালাকুল মউত আসলো, সন্তানদেরকে ডাকে বলতেছেন, ও আমার সন্তানেরা, আমার পরে তোমরা কার ইবাদত করবা? সন্তানরা বলতেছে, আমরা ইবাদত করব এক আল্লাহর, আমরা ইবাদত করব ইব্রাহিমের খোদার, আমরা ইবাদত করব ইসমাইলের খোদার, আমরা ইবাদত করব আপনার খোদা এক আল্লাহ তাআলার, এক আল্লাহর আমরা ইবাদত করব। নবীরা মুমূর্ষ অবস্থায় সন্তানদের তাওহীদের খবর নিতেন। সন্তানদের কি বলতেন? তোমাদের রব কে? সন্তানদের কি রব শিখাইতেন। কিন্তু আজকে আমাদের বাবা মারা, আমরা সন্তানদের তাওহীদের ব্যাপারে কোনো খবর নাই, সন্তানের একত্ববাদের ব্যাপারে কোনো খবর নাই, সন্তান নামাজ পড়ে না এর খবর নাই, সন্তান পর্দা করে না এর কোনো খবর নাই। আমরা আছি কত টাকা আমরা ব্যাংক ব্যালেন্স দিয়ে যাইতে পারি, আর বলে হায় আমার সন্তানকে যদি আমি 10 তলা একটা বাড়ি করে দিয়ে যাইতে পারতাম, আমার সন্তানদেরকে যদি এত কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দিয়ে যাইতে পারতাম, তাহলে আমার মরলেও মরার পরে আমার কলিজাটা ঠান্ডা হইতো। এমন কিছু কথা আমাদের বাপ মারা বলতে থাকে। আমাদের বাপ মারা এমন কিছু কথা বলে যে এই কথা, অথচ নবীরা তারা মৃত্যুবরণের আগে পর্যন্ত সন্তানদের দ্বীন ইসলামের ব্যাপারে তারা খবর নিতেন, দ্বীন ইসলামের ব্যাপারে খবর নিতেন। আজকে আমরা কোথায় গেছি, আমাদের অবস্থা কোথায়, আমরা কি করতেছি আমরাও জানতে পারি। এই সন্তানরা এই কারণেই আজকে আমাদের সন্তানরা আমাদের নাফরমান হয়, বাধ্যগত সন্তান হয় না। এই কারণে আমাদের সন্তানরা আজকে নাফরমান হয়। আমাদের এই সন্তানরা আমাদের কোনো কথা শোনে না, আমাদের এই সন্তানরা আমাদের কোনো কথায় চলে না, কারণ এই সন্তানদের হক আমরা আদায় করি না। সন্তানদের কতগুলো হক আছে মাতা পিতার উপরে, মাতা পিতারও হক আছে সন্তানদের উপরে, আমরা এই সন্তানের হক আদায় করি না। এই হকগুলা যদি আদায় করতাম, তাহলে আমার এই সন্তান আমার বাধ্যগত সন্তান হইতো, এই সন্তান নেককার সন্তান হইতো, এই সন্তান মাতা পিতার চক্ষু জোড়ানো সন্তান হয়। 1 নাম্বার দায়িত্ব হলো প্রত্যেকটা মাতা পিতার, সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানের ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। সন্তানের 1 নাম্বার মাতা পিতার উপরে দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। ডান কানে আযান দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে আযান দিয়ে সন্তানের তাওহীদের বীজকে সন্তানের কলবের মধ্যে বপন করে দিতে হবে। যদি এই আযানটা দিয়ে সন্তানের তাওহীদের বীজটা বপন করে দেওয়া হয়, তাহলে এই সন্তানটা আর নাস্তিক হয় না, এই সন্তানটা আর আলেম বিরোধী হয় না, এই সন্তানটা আর মাতা পিতার অবাধ্য সন্তান হয় না, এই সন্তানটা সব সময় নেককার সন্তান থাকে, এই সন্তানটা দ্বীনের কথা শুনে, এই সন্তানটা মাতা পিতার কথা শুনে মাতা পিতার বাধ্যগত সন্তান হয়, এই সন্তানটা দ্বীনের লাইনে চলে, দ্বীনের কথা শুনে দ্বীনের পথে চলে। এই সর্বপ্রথম তাকে আযান দিতে হবে। এই আযান দেওয়ার ক্ষেত্রে অনেক সমাজের মধ্যে কুসংস্কার দেখা যায়। যখন কোন ঘর থেকে আযানের শব্দ শুনে তখন মানুষ মনে করে ছেলে সন্তান হয়েছে, আমরা ছেলে সন্তান হইলে আযান দেই আর মেয়ে সন্তান হইলে আযান দেয় না। না না না, সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, আযান দিতে হবে ডান কানে আযান, বাম কানে ইকামত। আর এই আযান দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেবের কোনো প্রয়োজন নাই, ঘরের কোনো সদস্য দিলেও চলবে। যদি ঘরের মধ্যে কোনো পুরুষ সদস্যও না থাকে, যে দাত্রীমা আছে দাত্রীমাও দিতে পারবে। আর দাত্রীমা যদি নাও দেয়, দাত্রীমা যদি নাও থাকে, তাহলে এই সন্তানের মা যদি সুস্থ থাকে, এই সন্তানের মাও ছোট্ট ছোট্ট করে বাচ্চার ডান কানে একটা আযান দিবে আর বাম কানে ইকামত দিবে। ডান কানে আযান দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই সন্তানের কানের মধ্যে প্রথম শব্দটা দিবে আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড়। এই
মধ্যে দিয়ে দিবে, সন্তানের অন্তরের মধ্যে যখন এই কথাটা দিবে, সন্তান তখনই সন্তানের কলবের মধ্যে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যে আওয়াজটা আসবে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ একজন রব আছে, এই কথাটা সন্তানের কলবের মধ্যে ঢুকবে। তারপর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার প্রিয় রাসূল এবং বান্দা। এটা সর্বপ্রথম সন্তানের কানে এটা ঢুকিয়ে দিবে, তাওহীদের বীজ বপন করে দিবে সন্তানের কলবের মধ্যে। আজকে অনেক বাবা মারা বলে আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান আমার বাধ্যগত সন্তান না, আমার সন্তান আমার কোনো কথা শুনে না, আমার সন্তান আলেম বিরোধী, আমার সন্তান রাষ্ট্র বিরোধী, আমার সন্তান নাস্তিক মোরতাদ হয়ে গেছে, আমার সন্তান মসজিদের কথা শুনতে পারে না, নামাজের কথা শুনতে পারে না, দ্বীনের কোনো কথা শুনতে পারে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আর মাঝে মাঝে বলে কি আল্লাহ কি নবী, এরকম শব্দগুলো উচ্চারণ করে যদি খোঁজ খবর নিয়ে দেখা যায়, তাহলে দেখা যাবে এই সন্তানের প্রথম যে মাতা পিতার উপর দায়িত্ব ছিল যে কানে ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, এটাই হয়তো ওই দায়িত্ব পালন করে না, এই দায়িত্ব পালন করে নাই। যদি খোঁজ খবর নিয়ে দেখা যায় তাহলে বোঝা যাবে এই দায়িত্ব তারা পালন করে নাই। এই কারণে আজকে এই সন্তান নাস্তিক হয়ে গেছে, এই সন্তান আলেম বিরোধী হয়ে গেছে, এই সন্তান মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে। এই কারণেই কারণ এই সন্তানের প্রথম যে হক, এই হক আদায় করে। দ্বিতীয় নাম্বার দায়িত্ব মাতা পিতার উপরে, 7 দিনের মাথায় তার মাথাটা কামাইয়ে দেওয়া, মাথা কামানোর পরে এই চুলগুলো হবে চুল পরিমাণ রূপা আল্লাহ তাআলার রাস্তায় দান করা, সদকা করা, এটা মুস্তাহাব পর্যায়ের আমল। এটা করা অনেক ডাক্তাররা বলে যে মাথা কামানো যাবে না, কারণ বাচ্চার যদি মাথা কামানো হয় তাহলে বাচ্চার ব্রেনের সমস্যা হয়ে যাবে। না না, ইসলাম এবং শরীয়ত এমন কোনো আদেশ দিতে পারে না যে আদেশটা এটা বাচ্চার কোনো ক্ষতি হবে, এমন কোনো আদেশ দেয় না। বরং গবেষণায় দেখা যায় যদি 7 দিনের মাথায় বাচ্চার মাথাটা না কামায় দেওয়া হয় তাহলে এই বাচ্চার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের গোটা বেসরা বিভিন্ন জিনিস হয়, এতে করে বাচ্চার অনেক খাজদি বিভিন্ন ধরনের চুলকানির ব্যারাম হয়। এই কারণে শরীয়ত চায় যে 7 দিনের মাথাটা কামায় দেওয়া। তৃতীয় নাম্বার দায়িত্ব হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। এই নাম রাখার ক্ষেত্রে এখন বর্তমান ডিজিটাল জামানায় কত ডিজিটাল আইটেমের নাম আছে, কত নাম আছে, বিভিন্ন নর্তকীদের নামের সাথে মিলে নাম রাখে। এমন কতগুলা নাম যেগুলো ভাবতে অবাক লাগে, মুসলমানের সন্তানরা মুসলমানের ফ্যামিলির মধ্যে এমন নাম রাখে, এটা ভাবতে আমাদের অবাক লাগে। নাম রাখার মধ্যে সর্বোত্তম নাম হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নামগুলা রাখা, যেমন আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, এই ধরনের নামগুলা রাখা হলো সর্বোত্তম। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সাহাবায়ে কেরামের নামের সাথে মিলে নাম রাখা। তৃতীয় পর্যায়ে হচ্ছে ওলিদের নামের সাথে নাম মিলে রাখা। চতুর্থ নাম্বার হচ্ছে সুন্দর একটা অর্থবহুল নাম রাখা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবেন, বিচার করতে 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 তাদেরকে মাফ করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা উসিলা বিছরাবেন যে তাদেরকে কিভাবে মাফ করা যায়। তখন আল্লাহ তাআলার নামটাকে দেখবেন, যদি তার নামটা কোনো ওলির নামের সাথে মিলে যায় তখন ওই ওলির উসিলা করে তাকে জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দেন। যদি তার নামটা কোনো নবীর নামের সাথে মিলে যায় তখন তাকে আল্লাহ তাআলা এই উসিলায় তাকে মাফ করে দেন। তার
তার নামটা যদি আল্লাহ তাআলার সিফাতি নামের সাথে মিলে যায় তাহলে এই উসিলা আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক আসলো, এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তার নাম হচ্ছে হাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজান নামটাকে কাইটা তার নামটাকে সাহাল রাখছেন, কারণ হাজান মানে পেরেশানগ্রস্ত আর সাহাল মানে হচ্ছে সহজ সরল। ওই লোকটা বলতেছে, ও আল্লাহর হাবিব, এই হাজান নামটা আমার বাবা মা আমাকে আদর করে রাখছেন, সুতরাং আপনি আমার নামটাকে পরিবর্তন করবেন না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটাকে আর পরিবর্তন করেন নাই। পরবর্তীতে দেখা যায় এই নামের আসরের কারণে তার জীবনটা পুরোটাই পেরেশানগ্রস্ত ছিল। তার এই জীবনটা পুরোটাই পেরেশানগ্রস্ত ছিল, কারণ নামের আসর এটা তার জীবনের মধ্যে, জীবনের পট পরিবর্তনের মধ্যে এগুলো আইসা যায়। এই কারণে সন্তানের নাম রাখার ক্ষেত্রে সুন্দর একটা অর্থবহুল নাম রাখা, সুন্দর একটা অর্থবহুল নাম রাখা। চতুর্থ নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানের আকিকা করা। 7 দিনের মাথায় সন্তানের একটা আকিকা করা। সন্তান যদি ছেলে হয় 2টা বকরি দ্বারা আকিকা করা, আর সন্তান যদি মেয়ে হয় তাহলে একটা বকরি দ্বারা আকিকা করা। এই আকিকা করা এটাও সুন্নাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছেন 1 বকরি দ্বারা, আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছেন 2 বকরি দ্বারা। কারণ আকিকা করা সুন্নাত। 7 দিনের মাথায় আকিকা করবে, অথবা 14 দিনের মাথায় আকিকা করবে। 14 দিনেও না পারলে 21 দিনের মাথায় আকিকা করবে। 21 দিনের মাথায় যদি না পারে তাহলে যে কোনো সময় আকিকা করবে। আর আকিকা করলে আকিকা হয়ে যাবে, কিন্তু মুস্তাহাব পর্যায়ের আমলটা আর হলো না। মুস্তাহাব পর্যায়ের যে সওয়াবটা আছে সওয়াবটা হলো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল গোলামু মুরতাহিনুন বিআকিকাতিহি يذبح عنه يوم السابع ويسمى ويهلك رأسه। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এই বাচ্চাটা আল্লাহ তাআলার নিকটে বন্ধক স্বরূপ থাকে আকিকার মাধ্যমে, এবং এই আকিকার এই জন্তুটাকে 7 দিনের মাথায় জবাই করবে এবং তার সুন্দর একটা নাম রাখবে এবং তার মাথাটা কামায়া দেবে। এই 4টা দায়িত্ব হলো বাবা মা। 5ম নাম্বার দায়িত্ব হচ্ছে এই বাচ্চাকে হারাম গেজা থেকে বিরত রাখা। 5ম নাম্বার দায়িত্ব, এটা তো ছোট সন্তান, ছোট ছেলে, ছোট বাচ্চা, হালাল হারাম কিছুই বোঝে না। সুতরাং এই সন্তানকে বাপ মা হালাল গেজা ভক্ষণ করাবে, হারাম থেকে বিরত রাখবে। বর্তমানে এই জিনিসটা এটা একবারে পুরা বেপরোয়া হয়ে গেছে যে হারাম ভক্ষণ করানো। এই হারাম ভক্ষণ করার দ্বারা সন্তানের জেহেন নষ্ট হয়ে যায়। এই হারাম ভক্ষণ করার দ্বারা সন্তানের জেহেন নষ্ট হয়ে যায়, সন্তানের কলব নষ্ট হয়ে যায়, সন্তানের আমল বরবাদ হয়ে যায়, সন্তান আর দিনদারিত্বের মধ্যে থাকে না। এই কারণে সন্তানকে সব সময় হালাল গেজা ভক্ষণ করাবে, কারণ হালাল গেজার মধ্যে এমন বরকত, এমন বরকত। হালাল গেজা ভক্ষণ করলে ইবাদত করতে মনে চায়, হালাল গেজা ভক্ষণ করতে পারলে ইবাদত করতে মনে চায়, সব নামাজ রোজা বন্দেগী এগুলো করতে মনে চায়। যখন বান্দা বান্দি হারাম ভক্ষণ করবে তখন বান্দা বান্দি নামাজ পড়তে চাইবে না, রোজা রাখতে চাইবে না, দিন শরীয়ত পালন করতে মনে চাইবে না। তখন দিন শরীয়ত থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। অনেক বাবা মারা প্রশ্ন করে, হুজুর আমার সন্তানটার জেহেন নাই, জেহেনের একটা তাবিজ দেন। জেহেনের তাবিজের প্রয়োজন নাই, আপনি আজ থেকে আপনার সন্তানকে হালাল গেজা ভক্ষণ করান, আপনার সন্তানকে হারাম থেকে দূরে রাখেন। হালাল গেজা যদি ভক্ষণ করান তাহলে আপনার সন্তানের জেহেনটা আল্লাহ তাআলাই খুলে দেবে। আপনার সন্তানের কলবটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন তার জেহেন খুলে যাবে। আল্লাহ প্রদত্ত ইলম, ইলমে ওয়াহী তার কলবের মধ্যে এসে ঢুকে যাবে। এই হালাল গেজা ভক্ষণ করার দ্বারা ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়। হারাম গেজা ভক্ষণ
করার দ্বারা আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী কবুল হয় না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। এই ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহ তাআলার প্রেমে পড়ে তিনি বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে একজন দরবেশ ফকির সেজে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছিলেন, ইবাদতরত ছিলেন। তিনি একবার মক্কা বাইতুল মাকদাসের মধ্যে যায়। বাইতুল মাকদাসের মধ্যে একটা ছোট্ট কুঠির আছে। এই কুঠিরের মধ্যে দিনের বেলায় মানুষে ইবাদত বন্দেগী করত, আর রাত্রে বেলায় ফেরেশতারা ইবাদত বন্দেগী করেন। দিনের বেলায় মানুষ ইবাদত বন্দেগী করে, আর রাত্রি বেলায় ফেরেশতারা ইবাদত বন্দেগী করেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই ওই ছোট্ট কুঠিরের ভিতরে ঢুকলেন। ঢুকে আসরের নামাজ পড়ার পরে আসরের সময় ওই ছোট্ট কুঠিরের দরজাটা বন্ধ করে দেওয়া হয়। খাদেম আয়েশা ওই দরজাটা বন্ধ করে দেয়। তিনি দরজার চৌকাঠের ছিপার মধ্যে লুকিয়ে রয়েছেন। এই অবস্থায় আসমান থেকে ফেরেশতারা নামতেছে তার মধ্যে ইবাদত বন্দেগী করার জন্য। ফেরেশতারা একজন আরেকজনকে প্রশ্ন করে, ওই লোকটাকে চৌকাঠের ছিপার মধ্যে লুকিয়ে আছে। আরেকজন ফেরেশতা উত্তর দেয়, এটা হলো ওই ইব্রাহিম ইবনে আদহাম। কোন ইব্রাহিম ইবনে আদহাম? বলে ওই ইব্রাহিম ইবনে আদহাম, যে ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা 1 বছর পর্যন্ত কবুল করেন না। তখন ওই ফেরেশতা প্রশ্ন করে, কেন তার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করেন না? বলে ওই ইব্রাহিম ইবনে আদহাম একবার মক্কার ওকাজ বাজার থেকে খেজুর ক্রয় করেছিলেন। ওই খেজুর তার মাপা খেজুর থেকে পড়ে নাই, বরং খেজুরের ডালা থেকে একটা খেজুর মাটিতে পড়ে গিয়েছিল। ইব্রাহিম ইবনে আদহাম মনে করেছে ওই খেজুরটা হয়তো তার মাপের খেজুর থেকে পড়েছে, এটা মাটির থেকে উঠাইয়া ইব্রাহিম ইবনে আদহাম খেয়ে ফেলেছে অজানা বশত। তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা ইবাদত বন্দেগীও কবুল করেন নাই। তার 1 বছরের ইবাদত বন্দেগী সব আসমানের মধ্যে জুইলা রইছে। ইব্রাহিম ইবনে আদহাম পেরেশান, কিভাবে রাত্রি কাটবে, কিভাবে রাত যাবে। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতেছেন আর কান্নাকাটি করতেছেন। ফজরের সময় সুবহ সাদিক যখন উদয় হয়, তখন ওই ছোট্ট কুঠিরের যে খাদেম ছিল, ওই খাদেম যখন তালাটা খুলে দেয়, ইব্রাহিম ইবনে আদহাম আর দেরি করেন নাই, তিনি সেখান থেকে বের হয়ে গেলেন। বের হয়ে সোজা মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিলেন। মক্কাতুল মুকাররমায় তিনি আয়েশা, তারপর ওই বাজারের মধ্যে গেলেন, ওই বিটিটার মধ্যে যেখানে ওই বৃদ্ধ লোকের থেকে খেজুরটা ক্রয় করেছিলেন, ওইখানে আর কোনো বৃদ্ধ লোক নাই, বরং সেখানে একটা যুবক বৈশা সে খেজুর বিক্রি করতেছে। তখন তিনি গিয়া জিজ্ঞাসা করেন, ভাই এখানে যে একজন বৃদ্ধ লোক খেজুর বিক্রি করতো সে কোথায়? বলে তার কি প্রয়োজন, আপনার কি প্রয়োজন তারে? ইনি তো হলেন আমার বাবা, কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলেন, তার এই প্রয়োজন ছিল, ও বাবা 1 বছর আগে আমি তার থেকে খেজুর ক্রয় করেছিলাম। এই খেজুর ক্রয় করার সময় আমি একটা খেজুর মাটিতে পড়া ছিল, আমি মনে করেছিলাম এই খেজুরটা হয়তো তার মাপ আমার মাপের খেজুর থেকে পড়েছে, কিন্তু তার ডালা থেকে খেজুরটা পড়েছে। আমি এই খেজুরটাকে যখন খাইলাম, আজকে 1 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। 1 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইতেছে না। তখন ওই ছেলেটা বলতেছে, আমার বাবা মারা গেছে, আমার বাবার ওয়ারিশ সূত্রে আমরা 2 ভাই বোন আছি, আমার মা আছে বৃদ্ধ, আমার অংশটা আমি মাফ করে দিলাম। আপনি যান একটু দূরে গিয়ে একটু সোজা যাইয়া দেখবেন আমার বাড়িটা, আমার মা থেকে আমার বোন থেকে মাপটা নিয়ে আসেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর দেরি করলেন না, তার
বাড়ির দিকে গেলেন, বাড়ির দরজা করাঘাত করলেন। করাঘাত করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি এক পাগল, আমি এক ফকির, আমি এক কাঙ্গাল, আপনাদের কাছে আসছি। কি প্রয়োজন? বলে আপনার স্বামী খেজুরের ব্যবসায়ী ছিল, আপনার স্বামীর একটা খেজুর আমি অজান্তে খেয়ে ফেলেছি, এখন আমাকে মাফ করে দেন। ওই বৃদ্ধ মহিলা বলে আমি আমার অংশ মাফ করে দিলাম। মেয়েকে ডাকলেন, মেয়েও বলল আমিও আমার অংশ মাফ করে দিলাম। ইব্রাহিম ইবনে আদহাম আর দেরি করলেন না, মক্কার ওকাজ বাজার থেকে তিনি রওনা দিলেন সুদূর আবার বাইতুল মাকদিসে। বাইতুল মাকদিসে গিয়ে আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ার পরে ওই ছোট্ট কুঠিরের চৌকাঠের চিপার মধ্যে এই লুকে আছেন। ওই খাদেম যখন দরজাটা বন্ধ করে চলে আসলো, ফেরেশতারা আবার নামতেছে আর বলতেছে, কে চৌকাঠের চিপার মধ্যে লুকে আছে? বলে ওই ইব্রাহিম ইবনে আদহাম। কই কোন ইব্রাহিম ইবনে আদহাম? বলে ওই ইব্রাহিম ইবনে আদহাম, যে ইব্রাহিম ইবনে আদহামের 1 বছরের ইবাদত বندگی আল্লাহ তাআলা কিছুদিন আগে কবুল করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, একটা খেজুর অজান্তে খাওয়ার কারণে আল্লাহ তাআলা 1 বছর পর্যন্ত ইবাদত বندگی কবুল করেন নাই। আর আজকে কত হারাম আমরা খাইতেছি, অজান্তে কত সুদ ঘুষ আমরা কি খাইতেছি, আমাদের কোনো খবর আছে? আমাদের কোনো খবর। 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিন শরীয়ত মানতেছি, কিন্তু হারাম ভক্ষণ খাইতেছি। এখন তো ঘুষকারে মানুষে কোনো কিছুই মনে করে, হারামটাকে কিছুই মনে করে না, যে হারাম খাইতেছি। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহিল হারাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এমন শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীরটা হারাম দ্বারা তৈরি। যে শরীরটা হারাম দ্বারা তৈরি, হারাম গেজা দ্বারা তৈরি, এই শরীর কখনো জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবে না। এই মাইকে কি কইছে? এই মাইকের অফারটা কি কইছে? হ্যাঁ, একবার বাড়াস একবার কমাস, কি কইছে? পাগলের দল হলো, ওয়া শুরু হইলো একবার মাইক। বলতেছিলাম যে আজকে আমরা হারাম একবার কমাই একবার বাড়ে কি লেখা কি ঘটনা কি বুঝতেছি। তো বলতেছিলাম যে হারাম, এই হারামটাকে আজকে আমরা হারাম মনে করি না, এটাকে আমরা হারাম মনে করি না। আজকে আমরা হারামকে অনায়াসে খাইতেছি, অনায়াসে ভোগ করতেছি। হায় কি এক অবস্থা! আমরা আরো এর মধ্যে প্রতিযোগিতা করতেছি, প্রতিযোগিতা। অমুকে লাভ দেয় 10 টাকা করে, অমুকে দেয় 20 টাকা করে, এরকম প্রতিযোগিতা করে খাইতেছে। কিন্তু এই কথা চিন্তা করছে যে আপনার কাছে টাকার জন্য যায়, আপনি তাকে কর্জে হাসানা দেন, কর্জে হাসানা, তাকে কর্জে হাসানা দেন, এই উসিলায় আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবে। আর আপনি যে তার থেকে যে টাকা নিতেছেন, এটা তো দুনিয়ার আসবাব, এটা দিয়ে আপনি কি করবেন? এটা তো আপনার কাজে আসবে না, বরং এটা আপনার গলায় আরো বেরি পড়াইতেছেন, বেরি পড়াইতেছেন। এই কারণে সাবধান হয়ে যান। এই হালাল গেজা, এটা যেমন ইবাদত কবুলের জন্য শর্ত, এই হালাল গেজার দ্বারা কলবের মধ্যে নূর পয়দা হয়, এই হালাল গেজার দ্বারা কলবের মধ্যে নূর পয়দা হয়। এমন নূর পয়দা হয় যেই নূরের কারণে ইবাদত বন্দি করতে মনে চায়। ভারতের একজন লোক ছিল শাহজি আব্দুল্লাহ, সে ছিল দিন মজুর, সে বড় লোক ছিল না, টাকা পয়সার মালিক ছিল না। তার কাজ ছিল প্রতিদিন সে গাছ বিক্রি করত, গাছ বিক্রি করত 6 আনা, বিক্রি করে এটাকে 3 ভাগ করত। 1 ভাগ তার কাছে জমা রাখতো, 1 ভাগ মসজিদ মাদ্রাসায় দান করত, আর 1 ভাগ তার ফ্যামিলির জন্য খরচ করত। এই শাহজি আব্দুল্লাহ একটা প্রবাদ ছিল, শাহজি আব্দুল্লাহর গাছ যেই গরুকে খাওয়ানো হয়, ওই গরু দুধ বেশি করে দেয়, ওই গরু দুধ বেশি করে দেয়, ওই গরুর মধ্যে দুধ বেশি পাওয়া যায়। এই কারণে কাস্টমারও ছিল শাহজি আব্দুল্লাহর গাছ নেওয়ার জন্য। কিন্তু শাহজি আব্দুল্লাহর গাছের যত চাহিদা বাড়ে, তখনও তিনি গাছের দাম বাড়ান না। তার গাছের দাম একটাই থাকে 6 আনা।
তিনি প্রতি বছর এই 2 আনা করে জমা করে দারুল দেবন্দের সমস্ত মুদাররিসদেরকে দাওয়াত করতেন, তাদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। আর দারুল দেবন্দের সদরুল মুদাররিসিন হযরত ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সব সময় অপেক্ষায় থাকতেন শাহজি আব্দুল্লাহর ঘরের দাওয়াত কখন আসবে। কারণ তিনি বলতেন শাহজি আব্দুল্লাহর ঘরে যদি এক বেলা দাওয়াত খাওয়া যায় তাহলে 40 দিন পর্যন্ত কলবের মধ্যে নূর চমকাইতে থাকে। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত এই কলবের মধ্যে নূর চমকাইতে থাকে শাহজি আব্দুল্লাহর ঘরে এক বেলা যদি খানা খাওয়া যায়। চিন্তা করে দেখছেন হালাল গেজার পাওয়ারটা কতটুকু। আল্লাহ তাআলা কি কবরে গেলে আমাকে প্রশ্ন করবে আমি কয়তলা বিল্ডিং এর মালিক, এটা প্রশ্ন করবে? আমি কত কোটি টাকার মালিক, এটা প্রশ্ন করবে? প্রশ্ন করবে না। আমাকে প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। এই 3টা প্রশ্ন করবে, এর বেশি করবে। এই হালাল গেজার দ্বারা নূর চমকায়, বাচ্চাদের জেহেন জাকাত বেড়ে যায়, বাচ্চাদের কলবটা পরিষ্কার থাকে, তখন বাচ্চারা লেখাপড়ার মধ্যে মনোযোগী হয়। তখন এই বাচ্চারা আর উল্টা পাল্টা করে না, মাদ্রাসা খোয়ায় না, মাদ্রাসার থেকে পলায়ন করে না। কারণ এই হালাল গেজার দ্বারা বাচ্চাদের কলবের মধ্যে নূর চমকাইতে থাকে। তখন বাচ্চারা ভালো কাজের দিকে বেশি বেশি আগ্রহশীল হয়, বাচ্চারা নামাজ ইবাদত বন্দেগীর দিকে বেশি বেশি আগ্রহশীল হয়। অনেক বাবা মা বলে আমার বাচ্চাটার জেহেন নাই, আমার বাচ্চাটা মাদ্রাসা থেকে পলায়ন করে। তার কারণ হচ্ছে আপনি তার খাবারটা যাচাই করে খাওয়ান, তার খাবারটাকে আপনি হালাল গেজা খাওয়ান, তার খাবারটাকে আপনি পরিশুদ্ধ করে খাওয়ান। তাহলে দেখবেন আপনার বাচ্চার কলব যখন পরিষ্কার হয়ে যাবে, আপনার বাচ্চার কলবটার মধ্যে যখন নূর চমকাইতে থাকবে, তখন আপনার বাচ্চাটা আস্তে আস্তে দ্বীনমুখী হয়ে যাবে। তখন আর আপনি দৌড়াইয়া পিটাইয়া তারে পড়ানো লাগবে না, এমনি মাদ্রাসামুখী হয়ে যাবে। জামানার ইমাম ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি। জামানার ইমাম, উস্তাদ যেমন ইমাম ছিলেন, ছাত্র তেমন ইমাম। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার বাচ্চাদের কাছে, সন্তানদের কাছে হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহির অনেক প্রশংসা করতেন, অনেক সময় অনেক কথা বলতেন। তখন সন্তান বাবাকে ডাক দিয়ে বলতেছে, ও বাবা, তোমার এই ছাত্রর এত প্রশংসা শুনতেছি, তোমার এই ছাত্রটাকে দেখতে মনে চায়, তোমার এই ছাত্রটাকে আমাদের বাড়িতে তুমি দাওয়াত করো। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি পত্র লিখে পাঠালেন শামের মধ্যে, ও ইমাম আহমদ, তুমি তো অনেক মাসলা মাসাইলের ক্ষেত্রে অনেক ব্যস্ত হয়ে তো, দ্বীনের কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে তো, যদি সময় থাকে তাহলে তুমি আমার বাড়িতে তুমি একটু আইসো। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি এই চিঠিটা পাইলেন, চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি চিঠির উত্তর দিলেন, হ্যাঁ উস্তাদ, আমি অমুক তারিখে আপনার বাড়ির মেহমান হব। জামানার ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেকবালের জন্য, তাকে স্বাগত জানানোর জন্য তিনি আমির উমারাদেরকে নিয়ে তিনি বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত আগাইলেন। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাড়িতে তিনি আসলেন, তাকে ইস্তেকবাল করে তার বাড়িতে আনা হলো, সুন্দর সুন্দর খাবারগুলা পরিবেশন করা হলো। খাবারগুলা দেখা ইমাম শাফি ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি আর দেরি করলেন না, তিনি এমন ভাবে তিনি খানা শুরু করে দিলেন, মনে হয় যেন কয়েকদিন যাবত তিনি খানা খান না এবং পেটুকের মতো খানা খাওয়া শুরু করলেন। এই অবস্থা দেখা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির সন্তানেরা বলতেছে, ও আব্বা, ঘটনা কি? জামানার ইমাম ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে খানা খাইতেছে, মনে হয় যেন পেটুক হয়ে গেছে, মনে হয় যেন পেটুক হয়ে গেছে। তিনি এভাবে কেন খানা খান, তিনি এভাবে কেন খানা খাইতেছেন, ঘটনা কি? জামানার ইমাম তো এত বেশি খানা খায় না, তিনি মনে হয় তো আজকে অনেক দিন যাবত উপবাস। তারপর সন্তানরা কথাগুলো বলছে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কোনো কথা বলেন নাই, কোনো উত্তর দেন নাই।
ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি এমন একটা জায়গা দিলেন, একটা স্থান, একটা রুম দিলেন। রুমের দুয়া দরজার মধ্যে তিনি একটা ওযুর লোটা এবং একটা মেসওয়াক দিয়া দিলেন। এই মেসওয়াক সহ তিনি মনে মনে ভাবছেন জামানার ইমাম শেষ রাত্রিতে ওযু করা লাগবে, তারপর তাহাজ্জুদ পড়বেন। তিনি এটা মনে মনে ভাবছেন, বাবার পরে তারপর ওযু এবং লোটা ভর্তি পানি আর মেসওয়াক দিয়ে আসলেন। জামানার ইমাম ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তিনি রাত্রি বেলায় উঠেন নাই, ওযু করার আগে নাই। হযরত ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তিনি রাত্রি বেলায় তাহাজ্জুদ সব কিছু পড়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির সন্তানেরা যখন সকাল বেলায় ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি দরজার মধ্যে যাইয়া দেখে লোটা ভর্তি পানিও আছে আর মেসওয়াকটা জায়গার মধ্যে পড়ে আছে, কিরে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি এত বড় একজন ইমাম, জামানার ইমাম, তিনি কি রাত্রে তাহাজ্জুদ পড়েন না? তিনি কি ফজরের নামাজ পড়ছেন কিনা? ফজরের নামাজ পড়লে তো ওযু লাগতো, ওযু তো করে নাই, কারণ ওযু করলে তো পানি শেষ হয়ে যাইতো। পানির জায়গায় পানি আছে, লোটার জায়গায় লোটা পড়ে আছে। ঘটনা কি? জামানার ইমামের ঘটনা কি? তারপর ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির সন্তানরা ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে অনেক কথা বলা শুরু করে দিয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি আর দেরি করলেন না, ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহিকে ডাইকাইনা বলতেছেন, ও এই জামানার ইমাম ইমাম আহমদ, তোমার কবে থেকে এই অবস্থা হয়েছে? কি অবস্থা? বলে তুমি গতকালকে দেখলাম খাবার খাইতে সময় তোমার দেখছি তুমি পেটুকের মতো খানা খাইতেছ, আবার সকাল রাত্রি বেলায় তুমি কি তাহাজ্জুদ পড়ো নাকি? তুমি তো তাহাজ্জুদও পড়ো নাই, কারণ লোটা ভর্তি পানি জায়গায় আছে, আবার মেসওয়াকটা উপরে আছে। তুমি কি রাত্রে তাহাজ্জুদ পড়ো নাই? তুমি কি ফজরের নামাজ পড়ো নাই? তখন ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও প্রিয় ওস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, আমি গতকালকে যখন আপনার বাড়ির মেহমান হলাম, আপনি যখন খাবারগুলা পরিবেশন করলেন, তখন এই খাবারগুলার অবস্থা আমি এমন দেখলাম, মনে হয় যেন আসমান থেকে এই খাবারগুলার উপরে নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ, আমি দেখতেছি আসমান থেকে মনে হয় যেন নূর চমকাইতেছে। তখন মনে মনে ভাবলাম নির্ঘাত এটা হালাল গেছা। তখন মনে মনে ভাবলাম আর খানা খাই আর না খাই, আজকের মতো জন্মের মতো খানা খেয়ে নেই। এই খানা খাওয়ার দ্বারা, এই হালাল গেছা খাওয়ার দ্বারা আমার দুইটা ফায়দা হয়েছে। এক নাম্বার ফায়দা হলো আমলি ফায়দা, আর এক নাম্বার ফায়দা হচ্ছে আমার ইলমি ফায়দা। আমলি ফায়দা হচ্ছে আমি অনেক দিন যাবত পর্যন্ত এশার ওযু দ্বারা ফজর পড়তে পারি না। আজকের মতো একটা সৌভাগ্য হলো আমি আজকে এশার ওযু দ্বারা ফজরের নামাজ পড়েছি। আর আলমি ফায়দা হলো আমি সারা রাত্র একটুও ঘুমাই নাই, বরং আমি সারা রাত্র ভর একটা আয়াত থেকে 100 মাসালা ইস্তেমবাদ করছি। সুবহানাল্লাহ, ঘুমাইলে না ওযুর প্রয়োজন হয়, ঘুমে তো যায় নাই, তো ওযুর প্রয়োজন হবে কিভাবে? চিন্তা করে দেখছেন হালাল গেজার কত বরকত, কত পাওয়ার। আজকে আজান হয়ে যায়, দোকানে বসে বসে আমরা আলাপ করি, গল্প করি, মসজিদে যাই না। বোঝা যায় যে আমাদের খাবারের মধ্যে কি আছে? ভেজাল আছে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে, যেখানে যাইতেন হালাল গেজার কি করতেন? ওয়াজ করতেন। হালাল গেজার, হালাল খাদ্যের ওয়াজ করতেন, সাথে সাথে বিবি পর্দার ওয়াজ করতেন, নামাজের ওয়াজ করতেন। এই তিনটা ওয়াজ হুজুরের বাধ্যতা ছিল। হুজুর এই তিনটা ওয়াজ বেশি করে করতেন। ও আমার ভাইয়েরা, সময় তো শেষ, আমাদের দাওয়াতি মেহমানরা আছে, তারা ওয়াজ করবে। এই কারণে যে কথাগুলো বলছি